কি, আমরা জাতির কাছে কি চাই এবং আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি, জানার পরে সিদ্ধান্ত নেবেন আপনি আমরা কি ভুল পথে আছি না ঠিক পথে আছি। যদি আপনি মনে করেন আমরা ঠিক পথে আছি, আপনাকেও দাওয়াত এ পথে আসার। যদি আপনি না আসেন, আপনাকে অনুরোধ, আমরা যেহেতু আল্লাহ এবং তার রাসূলের নীতিনৈতিকতাকে প্রচারের জন্য জনগণের দ্বারগোড়ায় যাই, আমাদের ব্যাপারে যদি আপনি সহযোগিতা না করতে পারেন, কমপক্ষে বাধা দিবেন না। যদি আমাদেরকে বাধা দেন তাহলে কোরআনের বিরোধিতা করা হবে, আমাদেরকে যদি বাধা দেন হাদিসের বিরোধিতা করা হবে, আমাদেরকে যদি বাধা দেন আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করবে। আর এরকম যদি হয় তাহলে সেই ব্যক্তির ঈমান আছে কি না এটাও কিন্তু প্রশ্নের বিষয়। আসুন তাহলে আজকে আমরা আমাদের নিজেদের পরিচয় আপনাদের সামনে তুলে ধরি। প্রথমে আহলুল হাদিস এটার শব্দের অর্থ। আহলুল হাদিস এই শব্দটা হলো দুইটা আরবি শব্দের সমন্বয়ে গঠিত। আহল শব্দের অর্থ হলো অনুসারী বা পরিবার। হাদিস মানে তো হাদিস আমরা বুঝি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, মৌনসম্মতিকে বলা হয় হাদিস। দুইটি শব্দকে একত্রিত করে যারা অর্থ দাঁড় করে তাহলে হয় আহলুল হাদিস শব্দের অর্থ হলো হাদিসের অনুসারী। এটা হলো শাব্দিক অর্থ। আহলুল হাদিসের আরও অনেক নাম আছে। আহলুল ইলম, আসহাবুল হাদিস, আসহাবুল আসর, তাইফাতুল হক, তাইফাতুল মানসুরা এবং সালাফি। আরও অনেক নাম তাদের বৈশিষ্ট্যগত আছে। এই নামগুলোর অর্থ আপনাদের একটু জানা দরকার। আহলুল ইলম মানে যারা জ্ঞানী, আসহাবুল আসার মানে যারা হাদিস মেনে চলে, তাইফাতুল মানসুরা মানে যাদের ওপর আল্লাহর সাহায্য থাকে, তাইফাতুল হক মানে যারা সত্যপন্থী দল। এই দলের বিপরীত হচ্ছে আহলুল বিদআহ, বেদাআতি দল, বেদাতের অনুসারী। এর বিপরীত হচ্ছে আহলুর রায়, মানুষের মতামতের অনুসারী। এর বিপরীত হচ্ছে আহলুন নার, জাহান্নামী দল। এর আমরা শাব্দিক অর্থ জানলাম। এখন আহলুল হাদিসের পারিভাষিক পরিচিতি। আহলুল হাদিসের পারিভাষিক পরিচিত হলো যারা তাদের জীবনের সকল ক্ষেত্রে, ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমাতে যাওয়া পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জীবনের যে কোনো স্তরে, যে কোনো ক্ষেত্রে কোরআন এবং হাদিসকে সর্বোচ্চ মর্যাদা দেয়। কোরআন এবং হাদিসের কথাকে অন্য সবার উপরে অগ্রাধিকার দিয়ে জীবনে, ব্যক্তিগত ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, রাষ্ট্রীয় ক্ষেত্রে প্রচার এবং প্রতিষ্ঠা করার সর্বাত্মক চেষ্টা করে, তাদেরকেই বলা হয় আহলুল হাদিস। প্রিয় ভাই, আমরা আহলুল হাদিসের পারিভাষিক পরিচয় জানলাম। এর ভিতরে দুইটা কথা মূল, কোরআনের কথা, হাদিসের কথা। কোরআন আল্লাহর কথা, হাদিস নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ আর তার সম্মতি। এই কোরআন এবং হাদিসকে তারা সবচেয়ে বেশি মূল্যায়ন করে। কোরআন এবং হাদিসের কথার সাথে যদি কোনো আলেমের কথা না মিলে, আলেমের কথা মানে না। কোনো ইমামের কথা না মিলে ইমামের কথা মানে না। কোনো পীরের কথা না মিলে পীরের কথা মানে না। কোনো এলাকার কথা না মিলে এলাকার কথা মানে না। কোনো দেশের কথা না মিললে দেশের কথা মানে না। কোনো রাষ্ট্রপ্রধানের কথা না মিললে তাদের কথা মানে না। বরং তারা সবচাইতে বেশি মূল্যায়ন করে আল্লাহর কথা কোরআন আর নবীর কথা হাদিসকে। আর বাকি আল্লাহ এবং তার রাসূল ব্যতীত পৃথিবীর যার কথাই হোক, তাদের কথাটা যদি কোরআন এবং হাদিসের সাথে মিলে তাহলে তাদের কথা মানে, আর না মিললে তাদের কথা মান্য করে না। গেল আহলুল হাদিসের শাব্দিক এবং পারিভাষিক পরিচিতি। ভাই,
আপনাদের মনে একটা প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দ্বীন ইসলাম প্রচার করার জন্য আদেশ করেছেন। তিনি দ্বীন ইসলাম প্রচার করেছেন, যারা ইসলাম গ্রহণ করেছে তাদের সবারই নাম হলো কি? মুসলিম। তাহলে মুসলিম তো একজন ব্যক্তির আসল পরিচয়। আহলুল হাদিস আবার দরকার কি? এই নামটা আপনারা আবার কোথা থেকে দাঁড় করে আনলেন? এই শব্দটা দিয়ে আপনারা কি বোঝাচ্ছেন? আপনাদের এই প্রশ্নের উত্তর, প্রিয় ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিয়েছেন, প্রায় লক্ষাধিক সাহাবী ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। সবাই ইসলাম ধর্ম গ্রহণ করেছে। যে ইসলাম ধর্ম গ্রহণ করেছে তারই জাতীয় নাম কি? মুসলিম। তৎকালীন সময়ে মুসলিমদের মধ্যে কোনো বিভক্তি ছিল না, সবার একক নেতা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সকলের একক আনুগত্য করেছেন সাহাবীগণ। তাদের মধ্যে কোনো দলভেদ, কোনো গ্রুপিং, কোনো আকীদাভেদ, কোনো আমলভেদ কোনো কিছু ছিল না। এজন্য তারা সবাই নিজেদেরকে একটাই পরিচয় দিতেন, তারা কি? মুসলিম। আল্লাহ তাআলা বলেছেন সূরা আলে ইমরানে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, তোমরা আল্লাহকে ভয় করো, যথোপযুক্তভাবে তাকে ভয় করো। এরপর তিনি বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সাবধান, মুসলিম না হয়ে কেউ মৃত্যুবরণ করবা না। তাহলে পৃথিবীর সব মানুষকে আল্লাহ আদেশ করেছেন কি হয়ে মরতে? মুসলিম হয়ে মরতে। অতএব আমরা সবাই মুসলিম। আবার আহলুল হাদিস কি? ভাই শুনুন, মধু যখন খাঁটি ছিল তখন মানুষ মধু বলেই বিক্রি করত, এর আগে পিছে কোনো শব্দ যুক্ত করতো না। কিছু মানুষ মধুর সাথে যখন ভেজাল মিশ্রিত করা শুরু করলো, খাঁটি মধু বিক্রেতা যিনি, তিনি বললেন ভাই আমার মধুটা হলো খাঁটি মধু। এখন আপনি যদি তারে বলেন ভাই মধু তো মধু, এবার খাঁটি মধু কি? যেদিন থেকে ভেজাল যুক্ত হয়েছে সেদিন ভেজালকে আলাদা করার জন্য, সঠিকটাকে নির্ণয় করার জন্য যখন একটা শব্দ যুক্ত করা হয়েছে, ঠিক একইভাবে মুসলিমদের পরিচয় শুধু মুসলিম। কিন্তু মুসলিমরা যেহেতু এখন বিভিন্ন দল আর ফেরকায় বিভক্ত, এই জন্য কারা সত্যিকারের মুসলিম তাদের বৈশিষ্ট্যগত নাম হলো কি? আহলুল হাদিস। এজন্য আমরা নিজেদেরকে আহলুল হাদিস বলে পরিচয় দিই। আজকে আমাকে খুতবা দিতে পাঠান ইংল্যান্ড, আমি যদি ইংল্যান্ডে যাই তখন আমি আহলুল হাদিস বলবো না, আমি মুসলিম। আজকে আমাকে মালয়েশিয়া পাঠান যদি যাই, আমি সেখানে গিয়ে বলবো আমি আহলুল হাদিস না, আমি মুসলিম। কেন? অমুসলিমদের কাছে একটাই পরিচয় মুসলিম। আর মুসলিমটা যেহেতু ৭৩টা দলে বিভক্ত, আমি সত্যিকারের মুসলিম কোন দলে আছি তাদের বৈশিষ্ট্যগত নাম হলো কি? আহলুল হাদিস। আসেন একটা হাদিস আপনাকে আমি মনে করাই দিই, আপনাদের মনে আছে, শুনেছেন। আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অচিরেই আমার উম্মত ৭৩ দলে ভাগ হবে। তার পূর্বের একটা প্রেক্ষাপট তিনি বলেছেন, ইহুদি জাতি তারা তাদের ধর্ম নিয়ে ৭১ দলে ভাগ হয়েছিল। ৭০ দল জাহান্নামে, ১ দল জান্নাতে। খ্রিস্টান জাতি তারা তাদের ধর্ম নিয়ে ৭২টা দলে ভাগ হয়েছিল। ৭১ দল গিয়েছিল জাহান্নামে, ১ দল গিয়েছিল কোথায়? জান্নাতে। তারপরে বলছেন অতাফতারিকু উম্মতি, এই আমার উম্মত বিভক্ত হবে আলা সালাসি ওয়া সাবঈনা মিল্লাহ, ৭৩টা দলে ভাগ হবে। কুল্লুহুম ফিন্নার, এই ৭৩টা দলের মধ্যে সবাই যাবে জাহান্নামে, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একটি দল ব্যতীত। তার মানে ৭৩ দলের মধ্যে যদি ১ দল যায় জান্নাতে, জাহান্নামে কয় দল? ৭২ দল। যে ৭২ দল যাবে জাহান্নামে, ১ দল যাবে জান্নাতে। এই পর্যন্ত যখন আমাদের নবী হাদিসটা বলেছেন, তখন সাহাবীদের মধ্যে কেউ আমাদের নবীকে প্রশ্ন করেছেন, কিলা
অমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, বলা হলো আল্লাহর রাসূল ওই যে জান্নাতি দলের কথা বললেন একটা দল, তারা কারা? জান্নাতি দল ওই দলটা কারা? সাহাবীরা কিন্তু ৭২ দল সম্পর্কে জানতে চায়নি, কারণ তারা জাহান্নামী, তারা জাহান্নামে যেতে চায় না। এই জন্য তারা জানতে চাইছে কোন দলের কথা? জান্নাতি দলের কথা। শোনেন, সেদিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি দলের কথা বলেছেন, তবে এমন একটা শব্দ বলেছেন, শব্দটা আসলে তিনি নিজে বলেন নাই, আল্লাহ তার মুখ দিয়ে বের করেছেন। এইটা যদি এমন একটা শব্দ তিনি না বলতেন, তাহলে পৃথিবীতে ৭৩টা দল না, যত ভ্রান্ত দল আছে প্রত্যেকেই নিজে একটা দল বানিয়ে ওই দলের নাম এটা রাখত। এজন্য তিনি এমন একটা শব্দ বলেছেন, এই শব্দ দিয়ে দল বানানো যায় না। কি বলেছেন শোনেন, তিনি বলেছেন মা আনা আলাইহি, আমি নবী আসি যেই পথে, আমি নবী আসি যেই মতে, ওয়া আসহাবি, আমার সাহাবীরা আছে যেই পথে আর যেই মতে, তারাই হলো জান্নাতি। সুবহানাল্লাহ। এখন আপনি একটা দল বানান, এই দলের নাম দেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, এটা কিন্তু নাম দেওয়া যায় না। তাহলে এমন একটা শব্দ তিনি বলেছেন যে শব্দ দিয়ে দল বানানো যায় না। তাহলে এটার ভিতর কি আছে? এখানে দুইটা বৈশিষ্ট্য আছে। এক, পৃথিবীতে ৭৩ দল মুসলিম ভাগ হওয়ার কথা আমাদের নবী যখন বলেছিলেন, তখন কিন্তু মুসলমানরা ভাগ ছিল না, দল ছিল তখন কয়টা? একটা। বর্তমানে কি ৭৩ দলে ভাগ হয়েছে না হবে? হয়ে গেছে, হয়ে গেছে। খেয়াল করে শুনুন, এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই ৭৩টা দলে ভাগ হয়ে গেছে। বর্তমানে আমরা এই যুগে আছি, ৭৩ দল পৃথিবীতে চলছে। এখন আপনি কোন দলে যাবেন তা যাওয়ার জন্য আপনাকে নবী দুইটা কথা বলেছেন। এক, মা আনা আলাইহি, দেখো কোন দলের মধ্যে এই কথা বলে, আমার নবী বলেছেন যা তাই বলবো, আমার নবী করেছেন যা আমি তাই করব, আমার নবী যে আকীদা পোষণ করেছেন আমি সেই আকীদা পোষণ করব, আমার নবী যা করেন নাই আমি তা করব না, আমার নবী যা বলেন নাই আমি তা বলবো না। এক কথায় নবীকে কপি করব, বাড়াবো না কমাবো না। এই কথা বলে যারা জান্নাতি দল হলো তারা। এক। দুই নম্বর, কিছু কিছু জায়গাতে আছে যেগুলোতে নবীর সরাসরি কোনো আদেশ নিষেধ পাওয়া যায় না। খুব খেয়াল করে কথাগুলো শুনতে হবে। কিছু কিছু জায়গাতে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি আদেশ নিষেধ পাওয়া যায় না। ওই জায়গাতে দেখতে হবে আমার নবীর সাহাবীরা কি করেছেন, কি বলেছেন, কি আদেশ করেছেন, কি নিষেধ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যা করেছেন তা করে, যা বলেছেন তা বলে। নবীর সাহাবীরা যা করে নাই তা করে না, নবীর সাহাবীরা যা বলে নাই তা বলে না। এক কথায় নবীর সাহাবীরা কোনো কাজ না করলে সেই কাজ তারা করে না, তারাই হলো জান্নাতি দল। এবার দুইটা কথা বললাম না, জান্নাতি দলের পরিচয় কি? তাদের গায়ে জামায় কপালে লেখা থাকবে জান্নাতি দল। কিভাবে বুঝবেন যে সে কি বলে? সে যদি বলে আসুন আমরা নবীর তরিকা মানি, নবীর তরিকায় সালাত আদায় করি, নবীর তরিকায় সিয়াম পালন করি, নবীর তরিকায় হজ আদায় করি, সাহাবীদের মতো আমল করি, সাহাবীরা যা বলেছেন তাই মানি, সাহাবীদের দেখানো নীতি মানি, সাহাবীদের এবং নবীর দেখানোর নীতির বাইরে কোনো পীরের দেখানো, বুজুর্গের দেখানো, আলেমের দেখানো, এলাকার দেখানো, দেশের দেখানো, দশের দেখানো অন্য কারো নীতি তরিকা আমরা মানব না, এ কথা বলবে যারা জান্নাতি দলই হলো তারা। আজকে আমি জোর দিয়ে বলছি, যেই মসজিদে এই মুহূর্তে আমি খুতবা দিচ্ছি, আমি এই মসজিদের কমিটির সদস্য, মসজিদ সম্পর্কে আমার যতটুকু জানা, মসজিদের ইমাম খতিব সম্পর্কে যতটুকু জানা, এই মসজিদ থেকে আমরা আল্লাহর নবীর কথা, তার কাজ, তার নিষেধ, তার আদেশ, সাহাবীদের কথা, কাজ, নিষেধ, আদেশ, তার নীতির বাইরে কোনো পীরের তরিকা, বুজুর্গের তরিকা, এলাকার তরিকা, দেশের তরিকা, দশের তরিকা, অন্য কোনো তরিকা নীতির কথা বলি না। এজন্যই আমাদের বৈশিষ্ট্যগত নাম হলো আহলুল হাদিস, মানে কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী। একটা প্রশ্ন,
আপনি আহলুল হাদিস, কোরআন হাদিসের অনুসারী, আমিও তো কোরআন হাদিসের অনুসারী। পৃথিবীর কোন মুসলিম আছে ৭৩টা দলে ভাগ, কে বলে কোরআন হাদিস মানেন? আপনি আমাকে দেখান। সবাই বলে মানে, সবাই মানে। হানাফিরাও মানে, শাফিরাও মানে, মালিকিরাও মানে, অন্য কোনো দল যারা আছে হাম্বলিরাও মানে, এবং এর বাইরে যারা আছে সবাই বলে আমরা কোরআন হাদিস মানি। তাহলে তারা আর আমরা পার্থক্য কি জানা দরকার আছে না নাই? একটু পার্থক্য জেনে নেন। শুনুন, আহলুল হাদিস এবং হানাফি, শাফি, হাম্বলি, মালিকি তাদের মধ্যে একটা মৌলিক পার্থক্য হলো, যারা হানাফি তারা কোরআন হাদিস মানে তাদের মাযহাবের মতো, যারা শাফিঈ তারা কোরআন হাদিস মানে শাফিঈ মাযহাবের মতো, যারা মালিকি তারা কোরআন হাদিস মানে মালিকি মাযহাবের মতো, যারা হাম্বলি তারা কোরআন হাদিস মানে তাদের হাম্বলি মাযহাবের মতো। অর্থাৎ এই কোরআনের আয়াত এবং হাদিসটা যদি তাদের মাযহাবের ইমাম মানতে বলে এবং ওই মাযহাবের আলেমরা মানার সম্মতি দেয় তাহলে তারা মানে, আর যদি তাদের ইমাম, তাদের মাযহাবের যারা আলেম তারা সম্মতি না দেয়, সূর্যের মতো স্পষ্ট জ্বলন্ত জীবন্ত হাদিস পাওয়ার পরেও তারা মানে না। এই হলো তাদের কোরআন হাদিস মানার নীতি। আর আহলুল হাদিস তারাও কোরআন হাদিস মানে। কিভাবে মানে? কোরআনে যা আছে যেভাবে আছে, হাদিসে যা আছে যেভাবে আছে, এই কোরআন এবং হাদিসে যেভাবে দেওয়া আছে সেভাবে যদি পৃথিবীর সব মানুষ বলে মানব, কেউ না বলে তারপরেও মানব, এমনকি মক্কার ইমাম, মদিনার ইমামও যদি না মানে তারপরেও তারা কোরআন হাদিস মানে। এদেরই নাম হলো আহলুল হাদিস। এটা হলো পার্থক্য। আজকে আমরা এই মসজিদে যেভাবে সালাত আদায় করি, যেভাবে ইবাদত করি, আমাদের অধিকাংশ সমাজের মসজিদ এবং এলাকাবাসীদের সাথে মিল নাই। আপনারা আমাদের উপর কষ্ট করেন, ভাই আপনারা কেন এরকম করেন? সমাজের সবার সাথে তাল মিলিয়ে করলে হয় না। তখন আমরা কি বলি? ভাই আরে সমাজের সবার সাথে তাল মিলিয়ে করলে কবরতে এই সমাজ আমাকে বাঁচাবে না, হাসরে আমাকে বাঁচাবে না, মিজানে আমাকে বাঁচাবে না, জাহান্নাম থেকে আমাকে বাঁচাবে না। আমি যদি সমাজের সাথে তাল না মিলিয়ে নবী যেভাবে বলেছেন সেভাবে করি, সাহাবীরা যেভাবে বলেছেন সেভাবে করি, ইসলামের মতোই মান্য করি, এই কোরআন আমাকে জাহান্নাম থেকে বাঁচাবে, এই হাদিস আমাকে জাহান্নাম থেকে বাঁচাবে। আমি যদি সমাজের সাথে তাল মিলিয়ে চলি, এই সমাজ আজকে আমার সঙ্গী হলেও কবরে আমার সঙ্গী হবে না। এজন্য আমরা সমাজের সাথে তাল মিলায় চলি না। সমাজে যদি ভুল করে তাদেরকে বিনয়ের সাথে বলি, ভাই এটা ভুল, একটু সংশোধন করেন। মানলে আলহামদুলিল্লাহ ভালো, না মানলে আপনার সাথে আমার কোনো মারামারি নাই। আচ্ছা, এই হলো আহলুল হাদিসদের একটা পরিচিতি। এবার আসুন আহলুল হাদিস, এই আহলুল হাদিস এই এদের সম্পর্কে পৃথিবীর বিখ্যাত যারা আলেম ছিলেন তাদের মন্তব্য কি? পৃথিবীর বিখ্যাত কয়েকজন আলেমের মন্তব্য বলছি। এক, ইমাম শাফিঈ, সারা মাযহাবের এক মাযহাবের ইমাম। তিনি বলছেন, ইযা রাআইতু সাহিবাল হাদিস, আমি যদি কোনো আহলুল হাদিসকে দেখি, ফাকাআন্নী রাআইতু আহাদান মিন আসহাবি রাসূলিল্লাহি হাইয়া, আমার কাছে মনে হয় আমি নবীর একজন জীবন্ত সাহাবীকে দেখলাম। সুবহানাল্লাহ। একথা বলে কেন? একথা বললেন কেন? তিনি কেন বলেছেন? আহলুল হাদিসরা নবীর রঙে রঞ্জিত হয়, আহলুল হাদিসরা সাহাবীদের রঙে রঞ্জিত হয়। নবী সাহাবী করেছেন যা, তারাও করে তা। নবী সাহাবী বলেছেন যা, তারাও বলে তা। এজন্য তাদের আমল দেখলেই মনে হয় নবীর একজন জ্বলন্ত সাহাবী। কথা কি বুঝতে পেরেছেন? এরপরে আসুন ইমাম আহমদ বিন হাম্বল, চার মাযহাবের এক মাযহাবের ইমাম। তিনি বলছেন, ইল্লাম ইয়াকুনু আসহাবুল হাদিস ফালা আদরি মান হুম। ওই যে নবী বলেছিলেন
73টা দলে ভাগ হবে, একটা দল জান্নাতে, বাকি 72টা দল জাহান্নামে। এই ইমাম আহমদ বিন হাম্বল বলছেন এই 73টা দলের মধ্যে জান্নাতি দল কারা, তারা যদি হাদিসের অনুসারী না হয়, তারা কারা আমি জানি না। হাদিস মানে যারা, তারাই হলো জান্নাতি দল, তারাই হলো জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত দল। এরপরে আসুন, ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তিনি একটা বিখ্যাত হাদিসের কিতাব লিখেছেন সুনানে আবু দাউদ। তিনি বলেছেন, লাউলা হাদিহিল ইসাবাতু লানদারাসাল ইসলাম ইয়ানি আসহাবুল হাদিস, আহলুল হাদিসরা যদি পৃথিবীতে না থাকতো তাহলে ইসলাম পৃথিবীতে মিটে যেত, ডিলেট হয়ে যেত। থাকতো কি, আপনারা পাকা লাউ গাছ, লাউ কাটার পরে দেখবেন ভিতর থেকে যা কিছু আছে দানা বানা সব বের করে দেয়, উপরে থাকে কি খোলস, উপরে কি থাকে খোলস। তাহলে এই খোলসটা দেখতে লাউয়ের মতো হলেও ভিতরে লাউয়ের আসলে কিছুই নাই। যদি আহলুল হাদিসরা না থাকতো, বেদাতিরা বেদাতিরা শিরক দিয়ে, বেদাতিরা কুফর দিয়ে ইসলামটাকে বেদাত আর কুফরে ভরপুর করে ফেলতো, কোনটা ইসলাম আর কোনটা বেদাত এটা বোঝার কোনো সুযোগ থাকতো না। তাহলে আহলুল হাদিসরাই হলো সত্যিকার ইসলামকে চেনানোর একটা প্রতীক। আরেকজন ইমামের কথা বলবো, এরপরে আমার আরেক দিকে কথা, খুব মনোযোগ দিয়ে কথা শুনতে হবে। ইমাম তিরমিজির উস্তাদ ইমাম বুখারী, ইমাম বুখারীর উস্তাদ আলী ইবনুল মাদিনী, আলী ইবনুল মাদিনীর উস্তাদ আলী রাদিয়াল্লাহু আনহু। আলী রাদিয়াল্লাহু আনহুকে রাসূলের চাচাতো ভাই, রাসূলের জামাতা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার স্বামী হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুয়ের বাবা, তাদের মন্তব্য কি শোনেন। ইমাম তিরমিজি সুনানে তিরমিজির 2229 নম্বর একটা হাদিস উল্লেখ করেছেন, খুব মনোযোগ দিয়ে হাদিসটা শোনেন। আন সাওবান রাদিয়াল্লাহু আনহু আন্নাহু قال, সাওবান রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, আমার উম্মতের মধ্যে একটা দল থাকবে হকের উপর বিজয়ী, হকের উপরে বিজয়ী। আরেকটা বৈশিষ্ট্য মানসুরিনা, হকের উপর থাকার ব্যাপারে তারা আল্লাহর থেকে সাহায্য পাবে, বলেন সুবহানাল্লাহ। হকপন্থী, হকের উপর বিজয়ী, আল্লাহর থেকে সাহায্য প্রাপ্ত। তারপর বলছেন লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ, এই দলটা কিয়ামত পর্যন্ত থাকবে। যত বাতিল ফেরকা আছে সবাই তাদেরকে নিশ্চিহ্ন করে দিতে চাইলেও কিয়ামত পর্যন্ত তাদেরকে নিশ্চিহ্ন করতে পারবে না। লা ইয়াদুররুহুম, তাদের কোনো ক্ষতি করতে পারবে না, মান খাযালাহুম, যারা তাদের বিরোধিতা করতে পারবে। এখানে একটা কথা, যারা তাদের বিরোধিতা করবে তাদের কোনো ক্ষতি করতে পারবে না, এটা তার উদ্দেশ্য কি? এটা দ্বারা উদ্দেশ্য আজকে পুরো শিবচর উপজেলায় আমরা এই মসজিদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের দেখানো নিয়ম অনুযায়ী, মক্কা মদিনার ইমামদের নিয়ম অনুযায়ী সালাত আদায় করি, মানুষকে এদিকেই ডাকি, আর কেউ অন্য কোনো মসজিদে এভাবে করে না। তো আমাদের চাইতে অন্য দল, তাদের লোক সংখ্যা বেশি, তাদের শক্তিও বেশি, তারা ইচ্ছা করলে আমাদের মসজিদটাকে পুড়িয়ে ফেলতে পারে, ভেঙে ফেলতে পারে, আমাদের এখানে এসে জবাই করে মাটির নিচে পুঁতে দিতে পারে, এই শক্তি তাদের আছে, এটা তারা পারবে। কিন্তু আমরা যে আল্লাহর নবীর তরিকা, সাহাবীদের তরিকা, কোরআন মান্য করা, হাদিস মান্য করার যে নীতি গ্রহণ করেছি, আমাদের ঈমান থেকে, আমাদের কলব থেকে, আমাদের বিশ্বাস থেকে তারা এক চুল পরিমাণও সরাতে পারবে না। এদেরকেই বলা হয় হকপন্থী দল, এদেরকেই বলা হয় আহলুল হাদিস। আপনি আমাকে এখানে হত্যা করে ফেলতে পারবেন, এটা কোনো সমস্যা না, পারবেন, কিন্তু আমার ঈমান এক চুল পরিমাণ নড়াতে পারবেন না, আমার আমল থেকে এক চুল পরিমাণ সরাতে পারবেন না। এই হাদিসে কি পাওয়া গেল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামত পর্যন্ত একটা সত্যপন্থী দল থাকবে। এখন তারা কারা? এবার তাদের পরিচয় শোনেন। ইমাম তিরমিজি বলছেন, এই হাদিসটা সম্পর্কে আমি আমার উস্তাদ ইমাম বুখারীকে জিজ্ঞেস করেছি।
ইমাম বুখারী বলেন এই হাদিসটা সম্পর্কে আমি আমার উস্তাদ আলী ইবনুল মাদিনীকে জিজ্ঞেস করেছি। আলী ইবনুল মাদিনী বলেন আমি আমার উস্তাদ আলী রাদিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলের সাহাবী, কে? রাসূলের সাহাবী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন এই যে হাদিসে আমাদের নবী বললেন না একটা দল কিয়ামত পর্যন্ত থাকবে, তারা কারা তুমি শুনে নাও, হুম আহলুল হাদিস, তারাই হলো কোরআন এবং হাদিসের অনুসারী। সুবহানাল্লাহ। এই হাদিসটা বললাম, এই হাদিসটা লিখেছেন ইমাম তিরমিজি আরো 1200 বছর আগে। যেই 1200 বছর আগে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে ইংরেজদের কোনো অস্তিত্বই ছিল না, তার আগে ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ এই কথাটা তার কিতাবে উল্লেখ করেছেন। সত্যপন্থী দল কারা? আহলুল হাদিস যারা। এই হাদিসটা প্রমাণ করে আজকে যারা আমাদের বিরোধিতা করতে গিয়ে বলে রফুল্লাদেন করে যারা, তারা ইংরেজদের দালাল, জুরামিন বলে যারা, তারা ইংরেজদের দালাল, ইমামের পিছনে মুক্তা দিয়ে যারা সূরা ফাতিহা পড়তে বলে তারা ইংরেজদের দালাল। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে ইংরেজদের আগে আহলুল হাদিসদের কোনো নামগন্ধ ছিল না, তারাই এই নামটা দিয়েছে। তাদের কথাদের চরম মিথ্যা। এই হাদিসটা তার জ্বলন্ত জীবন্ত দলিল। তারা আমাদের বিরোধিতা করতে গিয়ে জনগণকে মিথ্যা তথ্য সন্ত্রাসী করে এ কথাটা বলে। আল্লাহর কসম করে বলছি এ হাদিস এখনো তিরমিজিতে উল্লেখ করা, এ হাদিসটা এখনো পর্যন্ত পৃথিবীতে, এমনকি এই যে জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসায় যান তাদের মাদ্রাসাও এই সুনানে তিরমিজি পড়ায়, এখনো পর্যন্ত জ্বলন্ত জীবন্ত হাদিস ওখানে আছে। পড়ে কে, জানে কে, মানে কে? আসুন এবার আমাদের আরেকটা পরিচয় উল্লেখ করি। 4 মাযহাব আমাদের সারা পৃথিবীতে চলে। হানাফি মাযহাবের ইমামকে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, হাম্বলি মাযহাবের ইমামকে ইমাম আহমদ বিন হাম্বল, মালিকি মাযহাবের ইমামকে ইমাম মালিক রাহিমাহুল্লাহ, শাফি মাযহাবের ইমামকে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ। ভাই আপনারা আহলে হাদিস, আপনাদের ইমামকে? প্রশ্ন থাকতে পারে না কি পারে না? 4 মাযহাবে 4 জন ইমাম তো আছে। আমরা 4 মাযহাবকে শ্রদ্ধা করি, মাযহাবের ইমামদেরকে শ্রদ্ধা করি, তাদেরকে ভালোবাসি, তাদের জন্য দোয়া করি এবং তাদের ব্যাপারে আকীদা পোষণ করি। আল্লাহ তাদের 4 জনকেই জান্নাতুল ফেরদাউস দান করবেন, বলেন আমিন। এই আকীদা আমরা পোষণ করি, কিন্তু আমাদের ওইরকম নির্দিষ্ট একজন, আমরা 4 জনের কাউকে গ্রহণ করিনি। আমাদের ইমাম কে? আপনাদের কি প্রশ্নের উত্তর জানতে মনে চায়? শুনে নেন, আমাদের ইমামকে, আমাদেরও ইমাম আছে। আমাদের ইমামকে আমি প্রথমে কোরআনের একটা আয়াত বলছি, সূরা বানী ইসরাঈল 71 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পৃথিবীর সব মানুষকে ডাকবেন। কিভাবে? একা একা না, ইমামের সাথে। তোমার ইমামকে আবু হানিফা, তার সাথে আসো। তোমার ইমামকে শাফি, তার সাথে আসো। তোমার ইমামকে মালিক, তার সাথে আসো। এভাবে প্রত্যেককে তার দলনেতার সাথে ডাকবেন। আমরা তো আহলুল হাদিস, আমাদেরকেও ডাকবেন, আমাদেরও দলনেতার সাথে। এখন দলনেতা কে? এই আয়াতটা উল্লেখ করার পরে পৃথিবীর শ্রেষ্ঠ তাফসীর ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন ওয়াকালা বাদুস সালাফ, কতিপয় সালফে সালিহিন বলেছেন হাদা আকবারু শরফুল লিআসহাবিল হাদিস, এই আয়াতটা পৃথিবীতে যত আহলে হাদিস আছে সবার জন্য একটা শ্রেষ্ঠ মর্যাদা। কারণ লিআন্না ইমামাহুমুন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ কিয়ামতের দিন তাদের ইমাম হবেন কে? সবাই বলেন কে? তাহলে আমাদেরও ইমাম আছে, আছে না নাই? আমাদের ইমাম কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কোনো পাতি নেতাকে নেতা হিসেবে গ্রহণ করি না। আমাদের নেতা হলেন তিনি, প্রাচ্যের ইমাম যিনি, পাশ্চাত্যের ইমাম যিনি, ইংল্যান্ডের ইমাম যিনি, সারা পৃথিবীর ইমাম যিনি, আখিরাতের ইমাম যিনি। আমাদের ইমাম হলেন তিনি, ইমামুল আম্বিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমরা তাকে ইমাম হিসেবে মানব।